पाञ्चजन्यं ऋषिकेशो देवदत्तं धनञ्जयः पौण्ड्रं दध्नौ महाशङ्खं ভীমকর্মা বৃকোদরः। কিভাবে উচ্চারণ করব এই শ্লোকটি? গীতার প্রথম অধ্যায়ের 15তম শ্লোক। পাঞ্চজন্যং ঋষিকেশো, ঋষিকেশো, কেন আমি আঙ্গুল তুললাম? হ্যাঁ, ঠিক বলেছেন, দীর্ঘিকার এবং ওকার মানে দীর্ঘস্বর, আমরা এগুলো দীর্ঘ টানবো। পাঞ্চজন্যং ঋষিকেশো দেবদত্যং ধনঞ্জয়ः পৌণ্ড্রং পৌণ্ড্রং দধ্ন্যৌ, পৌণ্ড্রং দধ্ন্যৌ। দেখুন, দীর্ঘস্বর থেকে রসস্বর, আবার রসস্বর থেকে দীর্ঘস্বর। পৌণ্ড্রং দধ্ন্যৌ মহাশঙ্খং ভীমকর্মা বৃকোদরः, ভীমকর্মা বৃকোদরः। আমার সঙ্গে আরেকবার পাঠ করে প্র্যাকটিস করুন। পাঞ্চজন্যং ঋষিকেশো দেবদত্যং ধনঞ্জয়ः পৌণ্ড্রং দধ্ন্যৌ মহাশঙ্খং ভীমকর্মা বৃকোদরः। আশা করি আপনারা গীতার প্রত্যেকটি শ্লোক সঠিকভাবে উচ্চারণ পদ্ধতি এই গীতা জ্ঞান সিরিজের মাধ্যমে শিখতে পারছেন, জানতে পারছেন এবং বুঝতে পারছেন। কতটা আপনারা শিখতে পেরেছেন সেটার জন্য কিন্তু আমি চাই আপনারা যে শ্লোকটি শিখেছেন একটি মাত্র শ্লোক হলেও কিন্তু সেই শ্লোকের একটি ভিডিও করে আপনার ফেসবুক প্রোফাইলে অবশ্যই আপলোড করুন এবং আমার এই পেজকে @শ্রী শুভপ্রসাদ মেনশন করতে ভুলবেন না। আমি দেখব আপনারা কিভাবে শিখছেন, কিভাবে জানছেন, কোথায় আপনাদের ভুল ত্রুটি হচ্ছে, সেই হিসাবে আমি আরো ভালোভাবে নিজের চ্যানেলকে বা নিজের ভিডিওকে রেকটিফাই করতে পারবো। কালকে ঠিক সকাল 7টায় আমরা গীতার 16তম শ্লোক সম্পর্কে জানবো। জয় গীতা, নিচে কমেন্ট করতে ভুলবেন না।